কি গো ও মেয়ে রাশি, শুনছো? কই গেলে গো? ও মা তোমরা কি গো, তোমার মরদ কোথায়? আসলে ও না একটু, ও বুঝেছি, নাও ধরো, নাও নাও ধরো, রান্না বান্না করে খেতে হবে তো, ধরো নাও, এগুলো রাখো। দাঁড়াও, তোমার মরদকে আমি পাঠিয়ে দিচ্ছি, চলো। তাহলে বর্দি, এতদিনের সত্যের জয় হলো বলো? হ্যাঁ রে, আমাদের এতজনের এতদিনের প্রার্থনা যে ঠাকুর শুনেছেন, এই অনেক। না শুনে কি উপায় ছিল বলো বর্দি? আমরা যে এত কষ্ট সহ্য করেছি, কার জন্য, কিসের জন্য বলো মেস্তি? এই যে ভিটে মাটি ছেড়ে দিনের পর দিন দাঁতে দাঁত চেপে এই বাড়িতে পড়ে রয়েছি, সেটা তো শুধুমাত্র একদিন রাশি ফিরে আসবে এই আশাতেই, তাই না? আরে দাঁড়াও দাঁড়াও, তখন থেকে তো তোমরা ওই ফিরবে ফিরবে করছো। ছেলে মেয়ে দুটো একসাথে আমাদের বাড়িতে না ফেরা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। বাহ, ভালো বাবা, তো বড়দা বসতে দিলে শুতে চাও তুমি? কিছু আরে বাবা, তো আমরা আনন্দ করছি, করতে থাকি না? ওরা 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 আনন্দ করুক না, এতদিন বাদে দুজনে দেখা হয়েছে, তো থাকুক না ওরা ওদের মতন করে। তুইও পারিস, থাকুক না। এতদিন ধরে ভাবছিলাম কবে মেয়েটা ফিরে আসবে, আর এখন খালি মনে হচ্ছে বাবা দূরে আছে, ভালো থাকুক, বিপদ থেকে দূরে থাকুক, আর যেমন করে পারুক তাড়াতাড়ি যেন আমাদের কাছে আবার চলে আসুক। আরে বাবা আসবে, ঠিক আসবে রাশি একদিন, দেখো। আরে ওর আসার সাথে তো আমাদের সবার ভালো থাকাটা জড়িয়ে আছে, আমাদের কত স্বপ্ন জড়িয়ে আছে বলো তো। আর এটাও ভেবে রাখতো বর্দি, এই বস্তির আমাদের এই একরত্তি ঘরেতে যে সুখ রয়েছে, সেটা কি অপলা রায়ের আছে? পাপের ফল উনি ভোগ করছেন। রাশির কাছ থেকে ওনার ছেলেকে আলাদা করতে চেয়েছিলেন, এবার বুঝুক নিজে, তিলে তিলে দগ্ধে মরবে, আর বুঝবে যে কাছের মানুষ কাছে না থাকলে কত যন্ত্রণা হয়। ওভাবে বলিস না মেজো। তোমার এই ভালো মানুষগুলো এবার একটু থামাও তো বর্দি, তুমি। অনেক সহ্য করেছি আমরা, এটুকু বলার মধ্যে কোনো দোষ নেই আমাদের। তুমি ঠিক বলেছো, আমার মতে হ্যাঁ ঠিক, একদম ঠিক। আর তাছাড়া এটা তো কিছুই নাই, তো সবে শুরু। ঠাকুরপো তুমি দেখো, আমি বলছি ওই ভদ্রমহিলা আরো অনেক বেশি শাস্তি পাবে, অনেক শাস্তি পাবে। বলছিস কি, কারো খারাপ চাইলে সেই খারাপ তো আমাদেরও লাগতে পারে। কিন্তু বর্দি, একজন খারাপ মানুষের খারাপ চাইলেও কি সেটা হতে পারে? তাহলে অপরাধের সাথে আমাদের তফাৎটা কি রইল? তফাৎ রইল বর্দি, অপলারাই আনন্দ পায় মানুষকে মেরে শেষ করে, পাপ করে, শাস্তি দিয়ে, আর আমরা আনন্দ পাচ্ছি, অপলারায় শাস্তি পাচ্ছে। আচ্ছা মানছি, তোর সমস্ত কথা মানছি মেজো, কিন্তু এটা নিয়ে অহংকার করা ঠিক নয়। আমাদের সুখের ওপরে তো কারোর কখনো নজর লেগে যেতে পারে না। ঠাকুর ঠাকুর, আমাদের ভালো রেখো, আমাদের সবার মঙ্গল করো ঠাকুর, ছেলে মেয়ে দুটোকে ভালো রেখো। দেখো ঠাকুর, দেখো। তোদের দেরি দেখে খুব চিন্তা হচ্ছিল, তোর দুজন একসঙ্গে আসাতে না সব কেটে গেছে। এতদিন পর এ বাড়িতে এলে বলে কি সব কর্তব্য ভুলে যাবে? যাও। আরে 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 ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, রাশিও বললো আর তুমিও লেগে গেল। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। কতদিন পর তোদের দুজনকে একসঙ্গে দেখে আরে কি আনন্দ হচ্ছে, আমি না বোঝাতে পারবো না রে মা। থাক বাবা থাক, আশীর্বাদ করি তোমরা দুজনে এইভাবে সারাটা জীবন পাশে পাশে থাকো, ভালো থাকো। যাও এসো। কি আপনি আমাকে আশীর্বাদ করবেন না? করছি তো। কি মেজমা, এবার চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হলো তো?
তুই সত্যি জিতে গেছিস রাশি। এভাবে আমি হাজারবার তোর কাছে হাতে রাজি আছি, সত্যি। মেজমা, হোয়াট? কোথায়? কার সাথে? ওকে, তারপর তারপর কি হয়েছে? উফ, আমি সত্যি ভাবতে পারছি না। জাস্ট লিভ মি। আচ্ছা, একটা কথা বলো, ডক্টর জেসির সঙ্গে ওর বিয়েটা পুরোপুরি হয়ে গেছে তো? কি মানে? কে কে বাঁচিয়েছে ওকে? আই কান্ট বিলিভ ইট। এটা সম্ভব নয়। এও কি করে সম্ভব? উজ্জ্বল না, কিন্তু ভিকি তো বলেছিল ওদের দেখেনি। তাহলে কি বয়স্ক লোকগুলো টাকার লোভে মিথ্যে কথা বলেছে? আর সেটাও যদি করে থাকে তাহলে তাহলে আমার সন্দেহটাই তো সত্যি। উজ্জ্বল বেঁচে আছে, আর শুধু ও বেঁচে আছে তাই নয়, ও গিয়ে সব কিছু হয়েছে। এটা না, আমি এখান দিয়ে যাচ্ছিলাম, শুনলাম, তোমার কথা শুনে মনে হলো কোনো একটা সমস্যা হয়েছে। কি হয়েছে? না না, কিচ্ছু হয়নি। রিটা, তোমাকে দেখে খুব টেনসড মনে হচ্ছে, আমাকে বলো না কি হয়েছে। বাবা, তুমি আবার আমাকে নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছো? আমার যদি কোনো প্রবলেম হয়েও থাকে, তোমাকে বললে কি তুমি সেটা সামলাতে পারবে? সামলাতে হয়তো পারবো না, কিন্তু তোমার কথা শুনলে, মানে কথাগুলো আমাকে বললে তোমার একটু হালকা লাগবে। থ্যাঙ্কস, বাট সেটার কোনো দরকার নেই। তুমি আসতে পারো। কি হয়েছে? কি হয়েছে বৌমনি? সেটাই তো জানতে এসেছিলাম, বুঝতে পারলাম না। কেন যেচে কথা বলতে যাও বলো তো? জানোই তো কাউকে সম্মান দিয়ে কথা বলতে। দেখো, এর থেকে বেশি আমি কিছু ওর কাছ থেকে আশাও করি না, কিন্তু এটুকু বুঝেছি ও কিছু একটা এড়িয়ে গেল। কিছু তো একটা লুকোতে চাইছে রিটা, কিন্তু কি সেটা? ছাড়ো উজ্জ্বল, কি করছো? কি আবার করবো, যেটা এতদিন হয়নি, স্কোপ পাইনি। উজ্জ্বল, আরে ডাকাটা কি করছো কেন? আমি তো তোমার কাছেই আছি। ছাড়ো ছাড়ো। তুমি বললেই আমি ছেড়ে দেবো? এতটা ভালো ছেলে নই আমি রাশি। কোনো কিছু না পেলে সেটা পাওয়ার জেদটা আরো বেড়ে যায় আমার। না না, আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু দেখিনি। তবে কি জানিস তো রাশি, দরজাটা বন্ধ করে নিতে পারতিস। এই শোন, একদম আজে বাজে কথা বলবি না। আরে আজে বাজে কথা কোথায় বললো? ও তো ভালো সাজেশনই দিল। এবার থেকে আগে নয়, দরজা বন্ধ করব, আর তারপর উজ্জ্বল, এত হাসির কি হলো? কি এমন হাসির কথা বললো শুনে? কোথায় হাসিনি তো? কোথায় আমি হেসেছি? বল। কি ব্যাপার?
আপনি এই মানে এরকম একটা সময় রাত্রেবেলা কিছু হয়েছে কি? হয়েছে তো অনেক কিছু। আপনার দাদা বৌদি আপনাকে কিচ্ছু বলেননি? ও, কাউকে কিচ্ছু বলেননি তাহলে? অবশ্যই এটাই স্বাভাবিক। যদিও আমি সাইকিয়াট্রিস্ট নই, তবু আপনাদের মনের অবস্থা আমি বুঝতে পারি। বলতে এক মিনিট এদিকে এসো। কি হয়েছে? কি বলছে উনি? কি বলছেন? তুমি তো একটু খুলে বলো না, আমি তো কিছু আমি বলছি, যাকে এতদিন শেল্টার দিয়েছি সে যদি হঠাৎ বেপাত্তা হয়ে যায়, টেনশন হয় না বলুন? আমিও টেনশন করছি, মা টেনশন করছে। কোথায় গেছে, কোথায় যেতে পারে মান্নাত? মান্নাত হারিয়ে গেছে। মান্নাত বলে কেউ নেই, আর থাকলেও তার খোঁজ আমরা জানি না। যে আছে সে রাশি, আমার মেয়ে রাশি, উজ্জ্বলের বউ রাশি। কে উজ্জ্বল? মান্নাত আমার, শুধু আমার। আচ্ছা, আমি কিছু বুঝতে পারছি না, সরি। মানে রাশি, মান্নাত, ওরা বাদ দিন। কিন্তু আমি দেখতে এসেছিলাম মান্নাত এখানে আছে কিনা। খোঁজে আমি ওকে ঠিক বের করবই। তার থেকে সত্যটা মেনে নিলে বোধহয় ভালো করতেন। এই কথাটা আমার আপনাকেও বলা ছিল। আজ যাসি। কোথায় হারিয়ে গেছিলে তুমি? আমায় আমায় একা ফেলে কোথায় চলে গেছিলে তুমি? একা ফেলে আর যাওয়া হলো কোথায় উজ্জ্বল? তুমি মন থেকে আমায় খুঁজেছিলে, তাই তো মরতে মরতে বেঁচে ফিরে এসেছি আমি। মরতে মরতে? কিন্তু কিন্তু শেষবার তো আমি তোমায় দাঁড়াতে বলেছিলাম। আছি আছি আছি। তারপর তারপর আমি 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 তোমায় পাগলদের মতো খুঁজে বেরিয়েছি, কিন্তু কিন্তু তুমি তো ছিলে না। আমাকে কেউ পাহাড় থেকে ধাক্কা মেরে খাদে ফেলে দিয়েছে উজ্জ্বল। উজ্জ্বল, মুখোশ পরা একজন, গায়ে তোমার জ্যাকেট, হাতে তোমার রিস্টব্যান্ড। কয়েক মুহূর্তের জন্য মনে হয়েছিল যেন
দারুণ, অসাধারণ। আজ আপনাদের দেখে হারিয়ে যাওয়া ইতিহাসের পাপার একটা খোঁজ পেলাম। প্রবোধ সামন্ত। হ্যাঁ, রোবট সামন্ত। আর আমি কতদিন ভেবে এসেছি যে তুমি আমার কিন্তু রোবট সামন্ত তো মমের খাস লোক। তোমার কিছু মনে না থাকায় ভীমতালের গাইড রোবট সামন্ত আর তোমার মমের সিকিউরিটি মানে খাস লোক রোবট সামন্ত যে এক মানুষ সেটা তুমি বুঝতে পারো। কিন্তু ওই রহস্যময় লোকটা বারবার ফিরে এসেছে। আমি এখনো বুঝে উঠতে পারলাম না উনি ঠিক কি ধরনের মানুষ। রাশি, আমার কনসার্ন ও নয়, আমার কনসার্ন মম। এরকম একটা লোক মমের কাছের মানুষ কি করে হতে পারে? মানে কাছের মানুষ না হলে মিসেস অপলা রায়ের প্ল্যানগুলো সাকসেসফুল কি করে করবে উজ্জ্বল? প্ল্যানগুলো বললাম তার কারণ এর শুরু অনেক দিন আগে থেকেই হয়েছিল। তোমার মনে আছে যেদিন উনি বিক্রমপুর থেকে আমাদেরকে নিতে এসেছিলেন? ঠিক সেদিন থেকে। হ্যাঁ উজ্জ্বল, আমি আমার সমস্ত পাপের, সব ভুলের প্রায়শ্চিত্ত করতে এসেছি। আমি তাই ওকে আমার বাড়ি নিয়ে যেতে চাই, যোগ্য মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে আমি রাশিকে নিয়ে যেতে চাই। উনি এটা ভেবেই গেছিলেন তোমার থেকে আমাকে দূরে সরানোর জন্য ওনাকে যা যা করতে হবে উনি তাই তাই করবেন। এবং উনি প্রথম চেষ্টাটা করলেন আমাকে পাগল প্রমাণ করার। বলেছিলাম তো ও ঘরে যাবে না। এই রাশি, তোর ব্যাপারটা কি? কি করছিস এখানে দাঁড়িয়ে? দিদিভাই, মা। মা? হ্যাঁ মা, মা ফিরে এসেছে। কি ফিরে এসেছে মা? দেখো ওইটা ওইটা। একদিকে প্ল্যান মাফিক সব কিছু চলছিল, আর একদিকে চলছিল আমাদের রিসেপশনের প্রস্তুতি। কারোর সন্দেহের কোনো জায়গা ছিল না। সবার কাছে অপলা রায় তখন একদম অন্য একটা মানুষ। কিন্তু আমাদের রিসেপশনের দিনই ছিল ওনার সবচেয়ে বড় প্ল্যান। প্রথমে তারপর ফুলসজ্জার ঘাটে আগুন। উজ্জ্বল, তুমি কোথায়? সব কিছু সাজানো। তোমার মম যেরকম মানুষ সেরকম নিখুঁত ওনার প্ল্যান। একটা মিস তো পরেরটা রেডি। এবং সেই জন্যেই ভীমতাল আমাদের দুজনের প্রথম ও শেষবারের জন্য বেড়াতে যাওয়া। যাওয়ার আগে আমার মনটা কেমন একটা করছিল। মনে হচ্ছিল কিছু একটা ঠিক হচ্ছে না, হয়তো আমাদের জন্য বড় কোনো বিপদ অপেক্ষা করছে। ওখানে গিয়ে শুধু মনে হচ্ছিল প্রতিটা মুহূর্তে কেউ আমাদের উপর নজর রাখছে, ছায়ার মতো আমাদেরকে ফলো করছে। আচ্ছা উজ্জ্বল, তুমি একবার ভেবে দেখো, ভীমতালে বেড়াতে যাওয়াটা আমাদের সারা জীবনের খুব সুন্দর একটা স্মৃতি হয়ে থাকা উচিত ছিল। কিন্তু ওখানে গিয়ে কি আমরা এক মুহূর্তের জন্য শান্তিতে থাকতে পেরেছি? বহুদিন পর আবার আমরা দুজন দুজনকে শুধু ভুল বুঝেছি। কেন? কি কারণ ছিল এর পেছনে? তুমি যা বলছো সব সত্যি, কিন্তু আমি জানি তুমি তোমার মমকে অন্ধের মতো বিশ্বাস করো,
ভালোবাসো, কিন্তু একটার সাথে একটা সুতো বোনা, তাহলেই দেখতে পারবে এই সব কিছুর পেছনে দাঁড়িয়ে আছে ওই অপলা রায়। তাহলে ওখানে গাইড হিসেবে রোবট সামন্ত কি করছিল? আমার নাম রোবট, রোবট সামন্ত। আপনি বাঙালি? এখানে থাকি বলে গড়পাড়ের লোক গাড়োয়ালি হয়ে যাবে স্যার? গুড মর্নিং ম্যাডাম। পরে ভেবে দেখেছি আমার কি পরিণতি হতে চলেছে, সেটা রোবট সামন্তের বলা গল্পের মধ্যেই ছিল। আমরা শুধু ওদের পাতা ফাঁদে পা দিয়েছিলাম উজ্জ্বল। মম এসব মানে? হ্যাঁ উজ্জ্বল, উনি আমাকে তোমাদের বাড়ির কাজের লোক হিসেবে মেনে নিল, আমাকে ওনার ছেলের বউ হিসেবে একদিন কেন এক মুহূর্তের জন্যও মেনে নিতে পারেননি। আর কখনো এটা ভাবতে পারেননি যে ওনার ছেলে তার সবটুকু দিয়ে আমার মতো একজনকে এরকম ভাবে ভালোবাসতে পারে। উনি তোমাকে এতটাই ভালোবাসে উজ্জ্বল যে তোমার জীবন থেকে আমাকে সরানো জরুরি হয়ে পড়েছে। হয়তো তোমাকে ভালোবাসার শাস্তি দিতে চেয়েছে।